নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি আমাদের সাথে আবার দৈনিক পঞ্জিকা শেয়ার করতে চলে এসেছি। তো শেয়ার করছি সেটা হচ্ছে 15ই আষাঢ় 23শে জুনের দৈনিক পঞ্জিকা। তো সূর্যোদয় হবে এই দিন 4:58, সূর্যাস্ত যাবে 6:23। এই দিন মঙ্গলবার পড়েছে, প্রতিপদ অহরাত্র পড়েছে, পূর্বাষাঢ় নক্ষত্র পড়েছে অহরাত্র, কর্মযোগ অপরাহ্ন 4:04, বালবগ্রহণ হচ্ছে অপরাহ্ন 4:53 থেকে 4:53 থেকে কিন্তু কোলবগ্রহণ পড়ছে, ঠিক আছে। জন্মে এই দিন কোনো শিশুর জন্ম হলে ধনুরাশি, ক্ষত্রিয়বর্ণ, নরগণ, অষ্টতরী বৃহস্পতির ও বিংশতরী শুক্রের দশা মৃত ব্যক্তির এই দিন একপাদ দোষ পড়েছে। যোগিনী পূর্বে থাকবে বারবেলাদি 6:39, বিংশতর 6:39 বলছে বারবেলাদি, 8:20 মধ্যে থাকবে বারবেলাদি, আর 1:22 মধ্যে থাকবে, আর 1:22 থেকে 3:02 মধ্যে থাকবে বারবেলাদি। আচ্ছা, কাল রাত্রি পড়ছে 7:43 থেকে 9:02 মধ্যে। যাত্রা এই দিন নেই। শুভকর্ম গর্ভাধান আছে। আচ্ছা, বিবিধ আছে প্রতিপদের একদিষ্ট ও সপিণ্ডন। দিন 2:46 থেকে অকাল প্রবৃত্তি আছে। গুরু হরি গোবিন্দ সিং এর আবির্ভাব তিথি হচ্ছে এই দিন, এটা হচ্ছে পাঞ্জাবে। আচ্ছা, অমৃতযোগ এই দিন কী পড়ছে বলে দিচ্ছি। দিন 7:43 মধ্যে অমৃতযোগ, 9:29 থেকে 12:09 মধ্যে, 3:42 থেকে 4:35 মধ্যে, রাত্রি 7:04 মধ্যে আছে, 12:04 থেকে 2:55 মধ্যে আছে। তো এই দিন মাহেন্দ্র যোগ আছে দিন 2:49 থেকে 3:42 মধ্যে ও 4:35 থেকে 5:08 মধ্যে, আর রাত্রিবেলা 8:30 থেকে 9:55 মধ্যে। তো রাশিফল এই দিন রাশিফল আছে। মেষ রাশি অবৈধ সম্পর্ক হতে পারে, বৃষ রাশি মতান্তর হতে পারে, মিথুন রাশি আশা পূরণ হতে পারে, কর্কট রাশি পরিতাপ পেরোতে পারেন, সিংহ রাশির হঠাৎ বিপদ আসতে পারে, কন্যা রাশির চোদ্দ ভয় হতে পারে, তুলা রাশি বিবাহ হয়েও বদলি হতে পারে, বৃশ্চিক রাশির মনোকষ্ট হতে পারে, ধনুরাশি বিপদের সম্ভাবনা হতে পারে, মকর রাশি অনুশোচনা হতে পারে, আর কুম্ভ রাশি স্নায়ু রোগে কষ্ট পেতে পারেন, মীন রাশি নতুন সমস্যা সৃষ্টি হতে পারে। আচ্ছা, বৃহস্পতির নক্ষত্র সংখ্যা হচ্ছে রাহুর 6, চন্দ্রের 20, মঙ্গলের 3, বুধের 7, বৃহস্পতির 8, শুক্রের 9, শনির 27, রাহুর 24, কেতুর 10। তো এই ছিল আজকের দৈনিক পঞ্জিকা। তো এটা হচ্ছে কালকের দৈনিক পঞ্জিকা, 15ই আষাঢ় 30শে জুনের দৈনিক পঞ্জিকা। তো যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। থ্যাংক ইউ।